নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছে। বৃহত্তম শাস্ত্র হস্তরেখা বিচার, এই যে বৈদিক জ্যোতিষ, হরস্কোপ বিচার, বাস্তু জ্যোতিষ, নানাবিধি তত্ত্ব নিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরছি। শুধু হাত নয়, চার্ট, বাস্তু, এর পরের ধাপে আমি কিছু তন্ত্র সম্পর্কেও জানাবো। অনেকে কমেন্টে জানিয়েছে, অবশ্যই জানাবো, ধৈর্য ধরুন। কিন্তু প্রত্যেকটা ভিডিও লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। আমি আগ্রহে আরও প্রচুর এই শাস্ত্রকে তুলে ধরবো। বাড়িতে বসে নিজেরাই দেখবেন। জ্যোতিষীর কাছে গেলে, একটা পারদর্শী জ্যোতিষীর কাছে গেলে ম্যাক্সিমাম 1,500 টাকা ভিজিট নেবে, 15 মিনিট কথা বলবে। কিন্তু আমার ভিডিও দেখে নিজেরা বাড়ি বসে জানতে পারবেন। প্রতিকার অবশ্যই জানাবো। ভালো থাকবেন, আমার ভিডিওটা পুরোভাবে দেখবেন। দেখুন, আজকে যে আমি টপিকটা দেবো, শত্রুভাব। ষষ্ঠ ভাব থেকে শত্রুতা বিচার করা হয়। শত্রু, ঋণ, রিপু, সেটা আমি হরস্কোপে যাবো পরবর্তী, যখন আমি হরস্কোপে করবো। হাতের মধ্যে শত্রুভাব বুঝবে কী করে যে আমার পিছনের শত্রু, ঘরের শত্রু, বাইরের শত্রু? শত্রুর দ্বারায় অস্ত্রাঘাতে আঘাত। জানুন, আপনার হাতে সেই চিহ্ন আছে তো, বা আপনার সন্তানের হাতে হঠাৎ কোনো শত্রু দ্বারা আক্রমণ করতেই পারে। সাবধান হও। দেখে নিন, সেই রেখা আমি এই হাতের মধ্যে এঁকেছি। এটা কি আয়ুরেখা? আয়ুরেখার ক্রস চিহ্ন, আয়ুরেখায় ক্রস লক্ষ্য করবেন, ঠিক মণিবন্ধন থেকে একটু উপরে আয়ুরেখায় ক্রস। এটাকে রাহু স্থান বলা হয়। এর আগে পরিচয় করেছি রাহু রেখা নিয়ে। রাহু আড়ভাবে এই আয়ুরেখাকে ডিপ করে দুটো রেখার দ্বারা ছেদ করবে। ছেদ করেছি, যে হাতগুলো তুলে হচ্ছে সেই ব্যক্তিদের ঘটেছে, সেই হাত নিয়ে আমি তুলে হচ্ছে আপনার সামনে। বাস্তবে এগুলো ঘটেছে, তাই ঘটবে। তাহলে আয়ুরেখার দ্বারায়, রাহু রেখার দ্বারা আয়ুরেখাকে, জীবন রেখাকে কেটেছে। রাহু রেখা জীবন রেখাকে ছেদ করেছে দুটো রেখা দিয়ে। ভালো করে লক্ষ্য করুন। অস্ত্রের দ্বারায়, মঙ্গলের ক্ষেত্রে, এটা এই মঙ্গলের ক্ষেত্রে ক্রস চিহ্ন। তাহলে আপনার শত্রুর দ্বারায় অস্ত্রাঘাতে আঘাত হবার প্রবল সম্ভাবনা। এবারে শত্রুভাব নিয়ে বলছি। আপনার বাড়ির আত্মীয় স্বজন শত্রুতা করছে, গোপন শত্রু। সামনে মিষ্টি হাসি, পিছনে শত্রু। মিলান তো? এই যে হৃদয় রেখা আছে, হৃদয় রেখার নিচে কিছু ব্যাগে শাখা রেখা। এই যে এইগুলো বলা হয় ব্যাগের শাখা রেখা। এই শাখা রেখা বেশিরভাগ ক্ষেত্রে বুধের নিচে, বুধ হলো নিজের সম্পর্কের মধ্যে শত্রুতা করবে। ঠিক বুধের নিচে শাখা রেখা থাকবে। রবির নিচে শাখা রেখা থাকে যদি, এটা বুধ, এটা রবি। রবির নিচে শাখা রেখা থাকে একটু পড়শিরা, ঠিক বাড়ির পূর্ব দিক থেকে একটু তার শত্রুতা করবে, গোপন শত্রু বলা হয়। শনি স্থান, এইখানে কিছু শাখা রেখা আছে। আপনি হাড়ে হাড়ে টের পাবেন পশ্চিম দিক থেকে আপনার বড় ধরনের শত্রু আছে। মিলাবেন। জপ চিহ্ন আছে, মনে মনে কষ্ট পান, হৃদয়ের কষ্ট, মানসিক যন্ত্রণা। হৃদয় রেখা কোনো ডিসপ্লে হলে হৃদয়ের যন্ত্রণা, মানসিক রোগ অবশ্যই ঘটবে। এই শত্রুভাব একটু বুঝতে হবে যে আপনার হাতে হরস্কোপের মধ্যে যে ডেট অফ বার্থ নেই, তাহলে তার ঠিক আয়ুরেখার নিচে ক্রস চিহ্ন থাকবে। এটাকে আয়ুরেখাকে জীবন রেখা বলা হয়। এই রাহু রেখা মানে আড়ে কাটা। আয়ুরেখাকে, জীবন রেখাকে কেটে দুভাগে দুটো রেখার দ্বারা ছেদ করেছে। কোন শত্রু আপনার শরীরে অস্ত্রোপচার করতে পারে। মঙ্গলের ক্রস মানে মঙ্গল হলো ব্লাড দেখে, তাহলে রক্তক্ষরণ হবে। ভালো করে বুঝে বলছে, রক্তক্ষরণ হবে। এটা বলা হয় শত্রুর দ্বারায় আকৃষ্ট হওয়া। এবং গোপন শত্রু কি বুঝবে? বুধের স্থানে ঠিক হৃদয় রেখা নিচে ব্যাগে কিছু শাখা শাখা রেখা। এই হৃদয় রেখা, ব্যাগে কিছু শাখা শাখা রেখা। তার সাথে রবি রেখা নেই, হাতে ছোট্ট একটা রবি রেখা আছে এই, এবং সেই রবি রেখাতে ক্রস চিহ্ন আছে। রবি রেখায় ক্রস চিহ্ন আছে। আপনার শত্রুর দ্বারায় কিছুটা ক্ষতি হবে এবং মানসিক যন্ত্রণা ভোগ করবেন। গোপন শত্রু অস্ত্রের দ্বারায় আঘাত করতে পারে। তাই অশান্তি না করে ধৈর্য রেখে চুপচাপ থাকবে। সময় পাল্টা পরিবর্তন হবে। কিছুটা
যদি শত্রু হয়ে থাকে, শত্রু নিয়ে কিছু আমি যেরকমভাবে কিছু যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানান, কিছু আমি প্রতিকার দেবো, পরবর্তী অংশ আবার দেবো। কিন্তু ভালোভাবে নিজের বাস্তবকে ঠিক রাখুন, তো শত্রু অতটাই ক্ষতি করতে পারবে না। শত্রুতা কোত্থেকে সৃষ্টি হয়? ঠিক আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কর্নার পিতৃস্থান বলা হয়, ওটাকে রাহুস্থান। ওইখানে কোনো দরজা আছে, ওইখানে কোনো বাথরুম আছে, ওখানে কোনো গেট আছে, গোপন শত্রু আপনার আছে। কিছু সুযোগ পেলে আপনার পিছনে লেগেই যাবে। ঘরের মানুষ ভালো চায় না, মিলবেই, বাধ্য। এবং ভিডিওটা সবার কাছে শেয়ার করুন। কেন? আমি যে ভিডিও করছি প্রত্যেকটা লাইক করুন। ঈশ্বরের কৃপা কেমনই হয় মানুষ বুঝুক, কিছু দিলে কিছু পাওয়া যায়। আমি যে ফ্রিতে ভিডিও দেখাচ্ছি নিজের বাড়িতে বসে জানার জন্য, আমার সাবস্ক্রাইব করছেন, লাইক করছেন, অন্যজনকে শেয়ার করছেন, কিছু ওপর থেকে আপনার ভালো হবে, মিলাবেন, ভালো হবেই হবে। ভালো থাকুন, নমস্কার।